অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম সচিবালয়ে অফিস করছেন। এ বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, উপদেষ্টারা দায়িত্ব নেওয়ার পর আজ নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন। গণমাধ্যমের সাথে তো তারা কথা বলছেন, এ নিয়ে বিস্তারিত জানাবেন। নাফি, মূলত আজকে যে অফিস টাইম যেটি রয়েছে সকাল ৯টা, তার আগে থেকে আমরা দেখেছি যে সব উপদেষ্টারা আসা শুরু করেছেন। আজকে প্রথম কর্মদিবস অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যখন শপথ নেন, তারপরে আজকে প্রথম কার্যদিবস। আজকে কার্যদিবসের শুরুতে আমরা দেখেছি যে সমাজকল্যাণ উপদেষ্টা যিনি রয়েছেন শারমিন মুর্শিদ, তিনি কিন্তু সবার আগে সচিবালয়ে প্রবেশ করেন ৮টা ৫৭ মিনিটে। তারপরেই প্রবেশ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ৯টা ২ মিনিটে। এরপরে আস্তে আস্তে অনেকেই এসেছেন। এখন পর্যন্ত ৬ জন উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য এমন ছিল যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা থেকে পরিবর্তন হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা। এবং নাহিদ ইসলাম, যিনি অন্যতম সমন্বয়ক ছিলেন এবং উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি এসেছেন কিছুক্ষণ আগে। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেমন পরিকল্পনা রয়েছে, কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা। তিনি যেটি বলেছেন যে আজকে প্রথম দিন হিসেবে তিনি এসেছেন, প্রথম কর্মদিবস, সেদিনই তিনি বলেছেন যে এই যে ছাত্র আন্দোলনের সময় যে ক্র্যাকডাউন হয়েছিল, ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এটি একটি মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ এবং এই মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ যেন সামনে না হয় সে বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন এবং এখন থেকে সেই বিষয়ে কাজ করবেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে ওই সময়ে যে ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করার কাজ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে পরিকল্পনা, সেই বিষয়টিও কিন্তু তারা বলেছেন যে তিনি বলেছেন যে আজকেই সেই উদ্যোগ নেওয়া হবে। এর বাইরে আরও এসেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা নাসরিন বেগম এবং যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তারাও স্ব জায়গা থেকে যে ছাত্রদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের কথা বলেছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ এবং আইন ও বিচার বিভাগীয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনিও কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের অধিকাংশ এখন পর্যন্ত চলে এসেছে সচিবালয়। এবং তারা কিন্তু আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে কাউকে যখন অভিবাদন জানানো হচ্ছে বা ফুল দিয়ে বরণ করার চেষ্টা করা হচ্ছে, অনেককে আমরা দেখেছি যে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে মানে এই অভ্যর্থনা তারা গ্রহণ করতে চান না এই পরিস্থিতিতে। আমি যদি একটু নির্দিষ্ট করে বলতে চাই যে যিনি সমাজকল্যাণ উপদেষ্টা রয়েছেন নাসরিন, তিনি কিন্তু বলেছেন যে তিনি এই যে অভ্যর্থনা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো এই বিষয়টি তিনি গ্রহণ করেননি। তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে কোনো এই ধরনের বিষয়গুলো সামনে না আনার ব্যাপারে তিনি অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং ছাত্রদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবাই কাজ করবেন সেই প্রতিশ্রুতি দিয়েই তারা আজকে প্রথম দিনের মতো সচিবালয়ের কার্যক্রম শুরু করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর।